الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم حضرات مسلیان اعظام سامعین کرام، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ জমাদি সানি মাসের আজকে 24 তারিখে আমরা এই ইয়াউমুল জুমাতে একত্রিত হলাম। এর আগে আমি আপনাদের খেদমতে যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করে আসছিলাম সেটি ছিল খলিফাতুর রসুল সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল ওয়াফাত শরীফ নিয়ে। এই মাসের 22 তারিখে, আজকে 24 তারিখ, এই মাসের 22 তারিখে তিনি ইন্তেকাল করেছিলেন, ওয়াফাত হয়েছিল এই মহান খলিফার। এই প্রসঙ্গ নিয়ে আপনাদের খেদমতে আমি জুমার খুতবার আগে সংক্ষিপ্ত আলোচনা করে আসছিলাম। অত্যন্ত প্রাসঙ্গিক কারণেই একজন খলিফার তিরোধানে ওয়াফাতে খেলাফতের পদ খালি হলো, কিন্তু ইসলামী রাষ্ট্র তো খলিফা ছাড়া, রাষ্ট্রপ্রধান ছাড়া চলতে পারে না, কোনো রাষ্ট্রই চলতে পারে না। এই মহান খলিফার ওয়াফাতের মধ্য দিয়ে যখন খেলাফতের আসন শূন্য হলো, সঙ্গত এবং স্বাভাবিক কারণেই আরেকজন খলিফার নিয়োগ অপরিহার্য হয়ে দেখা দিল, যার কারণে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সৈয়দ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় খলিফা হলেন। এই জমাদিউস সানি মাসেই একজন খলিফার ওয়াফাত, তিরোধান এবং আরেকজন খলিফার আগমন, এই দুটো বিষয়কে ধারণ করে এই মাসটা ভাস্বর হয়ে আছে। এই দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এই মাসটাকে মহিমান্বিত করে রেখেছে, সেই কারণে আমাদের আলোচনা। তো আজকে আমি ইসলামের এই দ্বিতীয় মহান খলিফা, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং কর্মকে সামনে নিয়ে আয়াত কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াত কারিমা এই মহান খলিফার শানে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আপনার জন্য আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যারা আপনার ইত্তেবা করে তারা আপনার জন্য যথেষ্ট। অত্যন্ত স্বাভাবিক এবং সাধারণভাবে আয়াত কারিমা সকল মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য। যত মুমিন আসবে, সাহাবা একরাম, তাবিন, তবে তাবিন, এরপরে সমস্ত মুমিনরাই আল্লাহর রসুলের এই মহান আদর্শ প্রচারের জন্য এরা
এই আয়াতে কারিমার আলোকে যথেষ্ট। কিন্তু বিশেষ করে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শানে। কিভাবে? আল্লাহর পেয়ারা হাবিব যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন যে হে মাওলা করিম, এই দুইজন বন্দা থেকে একজন ওমর, আরেকজন আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহাল, একজন প্রবীণদের নেতা, আরেকজন তরুণদের নেতা হবে। হে আল্লাহ, এই দুজনের মধ্যে তুমি যাকে মাহবুব মনে করো, যাকে তুমি ভালো মনে করো, যাকে মাহবুব মনে করো, তুমি তাকে ঈমান ইসলামের জন্য কবুল করে নাও। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই ইরশাদ ফরমাচ্ছেন, ইসলাম গ্রহণের আগে আমি যখন আল্লাহর পেয়ারা হাবিবের চরম শত্রু ছিলাম, এমনকি আল্লাহ রসুলকে কতল করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে ছুটে গিয়েছিলেন। এই প্রচন্ড শত্রু থাকা অবস্থায় আমি একবার আল্লাহর রসুলের পেছনে পেছনে ছুটলাম, ওনাকে এইম করে ওনার পেছনে পেছনে আমি ছুটলাম। ইতি বছরে উনি মসজিদে তশরিফ আনলেন, আল্লাহ রসুল মসজিদে প্রবেশ করলেন এবং নামাজের ইমামত শুরু করলেন। আর নামাজের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতে শুরু করলেন। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সূরাটা উনি তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ রসুল এক তো কোরআনুল কারীম, আরো কণ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ভেঙে ভেঙে তেলাওয়াত করতেন, অল্প অল্প করে তেলাওয়াত করতেন। তো আল্লাহ রসুল যখন এই সূরাতুল হাক্কা নামাজের ইমামতের সময় তেলাওয়াত করতেছেন, আমি বাইরে দাঁড়ানো, তখন উনি ঈমান গ্রহণ করেন নাই। রসুলের কণ্ঠে এ কোরআনুল কারীম শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি যার বিরোধিতা করছি তার কণ্ঠে এত সুন্দর, এত চমৎকার তেলাওয়াত। মনে মনে ভাবলাম, এত চমৎকার রচনা সংকলন, এত চমৎকার রচনা, এটা তো কোনোদিন, এটা নিশ্চয়ই কোনো কবি সাহিত্যিক লিখে দিয়েছেন। এটা এত চমৎকার করে মুহাম্মদ, তো এত কবি সাহিত্যিক বলে আমাদের মনে হয় না। উনি তো বাহ্যিক কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেননি। আল্লাহর পেয়ারা হাবিবকে সমস্ত ইলম আধারের, সমস্ত ইলমের আধার বানিয়েছেন কে? সে প্রসঙ্গে এখন যাব না, অন্যদিন যাব। যারা বলে আল্লাহ রসুল আলিফ বা তাসার জ্ঞানও ছিল না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এরকম বহু বক্তব্য আমরা শুনি। সে প্রসঙ্গে অন্যদিন যাব। এগুলোর সাথে আমাদের, এগুলো আল্লাহ রসুলের শানের খেলাফ কথা। আল্লাহ পাক হেফাজত করুক। ওমর আল ফারুক রবায়ত ফরমাচ্ছেন, আমি চিন্তা করলাম এটা কোনো কবি, কোনো সাহিত্যিকের লিখে দেওয়া বিষয় মুহাম্মদ তেলাওয়াত করছে। যখন আমি এটা ভাবছি, তখন উনি তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটাই সূরার ভিতরে আছে না? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যে প্রশ্ন আমার ভিতরে আসলো, রসুল নামাজের মধ্যে এই সূরার তেলাওয়াতে সে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে না, এটা কোনো সাহিত্যিকের রচনা নয়,
এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো উপন্যাসিকের উপন্যাস নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূল করিমের কওল, এটা দিয়েছেন কে? আল্লাহ। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কবিতা নয়, এটা কোন সাহিত্যিকের সাহিত্যকর্ম নয়। এখন আমি আমার চিন্তা করলাম, এরে আমি যেটা ভাবছিলাম সেটার উত্তর নামাজের ভিতর দিয়ে দিল। মুহাম্মদ তো মনে হয় বড় জাদুকর, সে তো মনে হয় বড় জাদুকর। যখন আমি এটা ভাবছিলাম সে একজন বড় জাদুকর, নতুবা আমার মনের কথা জানলো কি করে, সে কাহেন। তখন দেখছি মুহাম্মদ পড়ছে ওমা হুয়া বিকাউলি কাহিনীন। আমি যখন ভাবছি সে কোন কাহেন হবে, জাদুকর হবে, দেখছি সে পড়ছে না, এটা কোনো কাহিনের কথা নয়, এটা কোনো জাদুকরের কথা। আমি যেটাই ভাবছি সেটাই সে উত্তর দিয়ে নামাজের ভিতরে সেই কোরআনের শরীফের সে অংশ, সেটাই সে তেলাওয়াত করে আমার মনের আধারকে দূর করে দিচ্ছে। আমি ভাবলাম সে শায়েরও নয়, এটা কোনো কবিতাও নয়, কাহেনও নয়, তাহলে এটা কি হতে পারে? আর এই যে তেলাওয়াত করছে এগুলো কি হতে পারে? তখনই মুহাম্মদ তেলাওয়াত করলো তানজিলুম মির রাব্বিল আলামিন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাইনাল প্রশ্নের জবাব দিয়ে দিল নামাজের ভিতরেই, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান সত্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমর আল ফারুক বলেন, সেদিন থেকেই আমার কলবের ভিতরে আলোড়ন সৃষ্টি হল। আমি ঈমান এনেছি আরো পরে, কিন্তু ওদিনকার ওই ঘটনা থেকেই, ওদিনকার ওই ঘটনা, আল্লাহর পেয়ারা হাবিবের দোয়া, রসুল তো মুস্তাজাবুদ দাওয়া, রসুলের ফরিয়াদ আল্লাহর কাছে, এবং সর্বোপরি যখন তিনি নাঙ্গা তরবারি নিয়ে রসুলকে কতল করার জন্য ছুটছিলেন, পথে বোনের বাসায় আসলেন, বোনের কণ্ঠে কোরআন শুনে অন্তরের জগৎ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। আর আসলেন সেখান থেকে দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আল্লাহ রসুল এক পাহাড়ের পাদদেশে 39 জন তখন সাহাবী ছিল, ঈমান ইসলাম নিয়েছে, গ্রহণ করেছে ইনারা, আর মা খাদিজা ইসলাম গ্রহণ করেছেন। 39 জন পুরুষ ইসলাম গ্রহণ করেছে। ওখানে আল্লাহ রসুল দরবারে ছুটে আসলেন ওমর আল ফারুক, এসে নবীর কদমে নিজের নাঙ্গা তরবারি রেখে দিলেন, নবীর হাতে হাত রেখে ঈমানের ঘোষণা দিলেন। ওমর আল ফারুকের ঈমানের ঘোষণার সাথে সাথে আল্লাহ রসুল তাকবীর দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হলো ফাকাব্বারা, নবী তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন। কয়জন হয়ে গেল? 40 জন। 40 জন পুরা হলো এই মক্কি জিন্দেগিতে, প্রথম 40 জন পুরা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, ও নবী, হাসবুকাল্লাহ। ইসলামের এই কঠিন সময়ে, এই কঠিন মুহূর্তে, চতুর্দিকে যখন ঈমান ইসলাম আদাওয়াত দুশমনী আপনার বিরুদ্ধে শত রকমের ষড়যন্ত্র সাজস, এই মুহূর্তে আপনি টেনশন করবেন না, ভয় করবেন না, চিন্তা করবেন না। হাসবুকাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যারা মুমিনদের মধ্যে যারা আপনার আনুগত্য লাভ করেছে, আপনার অনুসারী হয়েছে, এর দ্বারা এই আয়াতে কারিমা ওমর ফারুকের শানে নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 39 জনের সাথে যখন একজন প্লাস হয়ে ওমর আল ফারুক
তাকে আপনি আমার থেকে চেয়ে নিয়েছেন, আপনি দোয়া করেছেন, আমি আল্লাহ কবুল করে ওমরকে দিয়ে ইসলামী মুসলমানদের সংখ্যা 40 জন করে দিয়েছি। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওমর আপনার জন্য যথেষ্ট। কেমন কথা! ওমর আল ফারুক ইসলাম গ্রহণ করে গোপন থাকলেন না। উনি এই কঠিন সময়ে উনি আরবের কোনায় কোনায় গিয়ে এই এলাকায়, ওই এলাকায়, সেই এলাকায়, এই কওম, সেই কওম, ওই গোত্র, ওই গোত্রের নেতা, ওই কওমের নেতা, সবার কাছে গিয়ে বলে দিলেন আমি মুসলিম হয়েছি। দেখেন, জানিয়ে দিলেন সবাইকে। এবং আল্লাহ রসুলকে বললেন, জিয়া রসুল আল্লাহ, আমরা আর গোপনে নামাজ পড়বো না, আমরা স্পষ্ট নামাজ পড়ব। আমরা হারাম শরীফে গিয়ে আলানিয়া আমরা নামাজ আদায় করব। ওমর আল ফারুকের মাধ্যমে আল্লাহ আলামিন ইসলামকে তায়িদ করেছেন, আল্লাহ রসুলকে তায়িদ করেছেন। ইনি হচ্ছেন ইসলামের মহান দ্বিতীয় খলিফা। এত আলোচনায় তো আমি যেতে পারবো না সময়ের অভাবে। মহতরম হাজরিন, সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ রসুল ইরশাদ করেছেন উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আবু বকর সিদ্দিকের, সুম্মা ওমরা, এরপরে ওমর, এরপরে ওমর। ওমর আল ফারুক আল্লাহ আবু বকর সিদ্দিকের সামনে ওমর আল ফারুকের অবস্থা দেখেন। হে আবু বকর সিদ্দিক, আমি সারা জীবন যা ইবাদত রিয়াজত করেছি সব আপনি নিয়ে যান। আমার সমস্ত ইবাদত রিয়াজত আমল যা আছে সব আপনি নিয়ে যান, আমি আপনাকে দিয়ে দেব। আপনি ওই 2-3 দিনের ইবাদতটা বিনিময়ে আমাকে দিবেন। আমার গোটা জিন্দেগীর দিনের খেদমত ইবাদত রিয়াজত আপনাকে দিয়ে বলবো। আপনি ওই 3 দিনের ইবাদতটা আমাকে দিবেন, যে 3 দিন আপনি গারে সুরে, জবানে সুরে হিজরতের পথে নবীকে নিয়ে সেই সুর গর্তের মসজিদে 3 দিন ছিলেন। ওই 3 দিন আল্লাহ রাজি খুশি হয়ে আপনাকে যা দিয়েছে আমাকে ওটা দিয়ে দিবেন। আমার গোটা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দেবেন। মাত্র 2.5 বছরের চেয়ে কম সময়ে আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন। 2 বছর 3 মাস কয়েকদিন। এত কম সময়ে আল্লাহ রসুলের ওয়াফাত শরীফের পরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে, যে রাজনৈতিক পরিস্থিতি, যে বিভিন্ন রকমের বিদ্রোহ, মাত্র 2.5 বছরের কম সময়ে আবু বকর সিদ্দিক ওটা সামাল দিয়ে যখন ওনার যাওয়ার সময় হলো, তখন উনি সাহাবা একরামের সামনে প্রস্তাব পেশ করলেন যে আমি চলে যাচ্ছি, আমি পরবর্তী খলিফা কে হবে সেই ব্যাপারে আমি আমার দায়িত্ব পালন করে যেতে চাই। আমার প্রস্তাব হলো পরবর্তী খলিফা ওমর আল ফারুক হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কেউ ভয় করলো। ওমর আল ফারুকের যোগ্যতা, কাবিলিয়ত, খলিফা সম্পর্কে কারো কোনো দ্বিমত ছিল না। আবু বকর সিদ্দিকের সাথে কারো কোনো দ্বিমত ছিল না। কিন্তু কেউ কেউ ভয় করলো যে ওমর আল ফারুক একটু গরম বেশি, মেজাজ বেশি। রাষ্ট্রপ্রধান হতে হলে একটু ঠান্ডা মস্তিষ্কের হতে হয়। ওমর আল ফারুক তো বেশি মেজাজি। আল্লাহ রসুল বলেছেন, ওমর তুমি যে পথে চলো হক সত্য সেই পথে চলে, আর তুমি যেই পথে চলো শয়তান সে পথ থেকে পালিয়ে যায়। তোমাকে শয়তান ভয় করে। সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন, সাহাবীরা ভয় করো না,
আমি ছিলাম নরম মেজাজের, সেজন্য আল্লাহ পাক ওমরকে দিয়েছে। একজন সেরকম লাগবে, যেহেতু আমি খুব নরম মেজাজে ছিলাম, এই জন্য ওমর একটু সবসময় উত্তপ্ত গরম থাকতো, যাতে বাতিলরা আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল, নাহকের ব্যাপারে উনি করো শক্ত। কিন্তু ওমর যখন খলিফার আসনে আসীন হবে, উনি যখন খলিফা হয়ে যাবে, দেখবা যে ওমরের মতো এত নমনীয় আর কেউ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই খলিফা হওয়ার পরে এত সাধারণভাবে চলতেন, এত সাধারণভাবে চলতেন যে একদিন জুমার নামাজ উনি পড়াবেন, আসতে দেরি হয়ে গেছে। ইসলামী রাষ্ট্রের মধ্যে নিয়ম হচ্ছে এই, যিনি রাষ্ট্রপ্রধান হবেন উনি জাতীয় মসজিদে ইমামতি করবেন। আলহামদুলিল্লাহ বলেন, কি চমৎকার, দেখেন কি সুন্দর ইসলাম। রাষ্ট্রপ্রধান যদি দেশের জাতীয় মসজিদে জুমা পড়ান, এটা কত বড় যোগ্যতা, কত বড় কথা। কবে আবার আমাদের মুসলিম বিশ্বে সেই দিন আসবে জানি না, আল্লাহ পাক কবুল করুন। জোরে বলুন না আমিন। ওমর আল ফারুক নামাজ পড়াতে আসলেন মসজিদে নববী শরীফে, দেরি হয়ে গেল। অনেকের মনের ভিতরে এরকম প্রশ্ন, দেরিতে ওমর ফারুক দেরিতে আসলেন। ওমর আল ফারুক বললেন, আমাকে এটা জবাবও দিতে হবে। আমার একটা মাত্র জামা, এটা ধুয়ে দিয়েছিলাম, এটা রোদে শুকাতে একটু বিলম্ব হয়ে গেছে, এটা শুকিয়ে এটা গায়ে দিয়েই আমি এসেছি, এটা আমার জন্য বিলম্ব হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন খলিফা, দ্বীনের এত খেদমত, মর্তবা মর্যাদার ক্ষেত্রে এত উচ্চ আসনে আসীন। আল্লাহ রসুল বলেন একদিন, ওমর শোনো, আমি মেরাজ থেকে আসার পথে, আমি মেরাজ যখন গিয়েছিলাম, আমি জান্নাত পরিদর্শন করেছি। আমি রসুল যে জান্নাতে আমার উম্মতরা যাবে, আমি নবী আমার উম্মতের জান্নাতটা কেমন আমি দেখে এসেছি। ওমর, আমি জান্নাতে তোমার কামরাও দেখেছি। ওমর, জান্নাতে তোমার কামরা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কামরা কি আপনি ঢুকেছেন? আপনি কি তশরিফ নিয়েছেন সেখানে? আল্লাহ রাসূল বললেন, না ওমর, আমি ঢুকি নেই। তোমার কামরায় তোমার অনুমতি ছাড়া আমি ঢুকবো কিভাবে? এটা কথার কথা, এটা ওমরের শান, এটা শানে ওমর। হে ওমর, তুমি কামরাই নাই, তোমার ঘর ওটা, আমি সেখানে কি করে ঢুকবো? আমি সেখানে ঢুকি নেই। এত মহান শানের অধিকারী হযরত ওমর ইবনুল খাত্তাব হওয়া সত্ত্বেও উনি বলছেন, যদি ওমরকে তার মা জন্ম না দিত ভালো হতো। যদি ওমরকে তার মা জন্ম না দিত, ভয়ে থাকতেন, কাঁদতে কাঁদতে, খোদার যিনি দুনিয়ায় বসে যে 10 জন সাহাবী নবী থেকে জান্নাতের সনদ নিয়ে ফেলেছে, আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়ায় বসে নবী থেকে বেহেশতের সার্টিফিকেট নিয়ে ফেলেছে, তার মধ্যে দ্বিতীয় হলো ওমর। তৎসত্ত্বেও তিনি বলেন যে আমি এই রাষ্ট্রের দায়িত্ব পাবার পরে আমি বড় ভয় আছি, খুব বেশি ভয় আছে। ওমর আল ফারুক যখন আবু বকর সিদ্দিক রাষ্ট্রের খলিফা ছিলেন, আবু বকর সিদ্দিক রাষ্ট্রের খলিফা ছিলেন, তৎকালীন সময়ে আবু বকর সিদ্দিকের কাছে দেশে যারা ইয়েতিম, যারা বিধবা, তাদের একটা তালিকা ছিল। এতিম এবং বিধবা, ওদের একটা রাষ্ট্রীয় তালিকা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রীয়ভাবে এতিম এবং বিধবাদেরকে পুনর্বাসনের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতেন। এটা মানবতা, এটা মানবিকতা, এটা উচিত। এটা বর্তমানও যতটুকু সম্ভব আছে, যদিও আমরা পারি না বর্তমান সমাজ ব্যবস্থায়। হযরত ওমর আল ফারুক এরকম একজন বিধবার ঘরে সহযোগিতা করার জন্য গেলেন ফজরের নামাজের পরে।
খেলাফত চলছে আবু বকর সিদ্দিকের। যাবার পরে বিধবা বলল, হে ওমর, আমাকে তুমি আজকে সাহায্য করতে আসার তো দরকার নেই, আমাকে অন্য আরেকজন ব্যক্তি সাহায্য করে গিয়েছে। ওমর আল ফারুক চিন্তা করলেন, আমি এত ফজর নামাজ পড়েই গেলাম এই দায়িত্ব পালনের জন্য, এর আগে কোন ব্যক্তি কোন বান্দা এই দায়িত্ব পালন করে গেল? উনি পরে ফজরেরও বেশ আগে সেখানে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে বিধবাকে বললেন, আমি তোমার জন্য সহযোগিতা নিয়ে এসেছি। বিধবা বলল, এর আগে তো আরেকজনে নিয়ে এসেছে। অন্য একদিন উনি গিয়ে ওই বিধবার ঘরের পেছনে একটা ঝোপের মধ্যে লুকিয়ে থাকলেন। প্রত্যেক রাত্রে এসে সহযোগিতা করে যায় এই বান্দা কে? দেখলেন খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক। রাষ্ট্রের দায়িত্বে এরা জনগণের এত কাছে ছিল, গণমানুষের এত কাছে ছিল এরা। খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক সবাইকে ডেকে বললেন, উসমান গনিকে বললেন যে উসমান গনি, আমার পরে কে খলিফা হবে এই খেলাফতনামা তুমি লেখো। উসমান, তুমি লেখো। উসমান গনি লিখতে লিখতে লেখা যখন অর্ধেক হয়েছে তখন আবু বকর সিদ্দিক খুব অসুস্থ। উনি অর্ধেক লেখা অবস্থায় উনি সেন্স হারিয়ে ফেললেন। আবার যখন সেন্স আসলো বললেন, উসমান তুমি কি খেলাফতনামা লিখেছো? আমার পরে খলিফা কে হবে লিখেছো? উসমানী গনি বললেন যে খলিফা, আপনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না, কিন্তু আমি ওটা পুরো লিখে ফেলেছি। আপনি যেভাবে লিখতে বলেছেন আমি সেটা পুরো লিখে ফেলেছি। বললেন, উসমান তুমি আমাকে পড়ে শোনাও, আমি স্বাক্ষর করে দেব, জনগণকে জানিয়ে দেব। পড়ে শোনালেন। আবু বকর সিদ্দিক খুশি হয়ে গেলেন, বললেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি যে আমার পরে কে খলিফা হবে আমি সে দায়িত্ব আদায় করতে পারলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে জনগণের সামনে উপস্থিত, জনগণের সামনে এই খেলাফতনামা পড়ে শোনানো হলো যে আবু বকর সিদ্দিকের উপরে ওমর আল ফারুক খলিফা হবেন। এটা উপস্থিত সমস্ত জনগণ ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে, তৎকালীন সময়ের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওমর আল ফারুকের খেলাফতে আসনে আসীন হবার বিষয়টা এটা সাব্যস্ত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন রকমের দ্বিমত থাকলো না, কারো কোনো দ্বিমত থাকলো না। এবং পরিশেষে বলবো, এই থেকে 10টা বছরের চেয়ে বেশি সময় ওমর আল ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন। উনি রাষ্ট্র পরিচালনা করেছেন 10টা বছরের চেয়েও বেশি, 10 বছরের বেশি। এবং ওনার যে রাষ্ট্র পরিচালনার সময়টাকে এখনো পর্যন্ত পৃথিবী, গোটা পৃথিবী, শুধু মুসলিম উম্মাহ নয়, তাম পৃথিবী ওমর আল ফারুকের শাসনকে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ শাসন বলা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কথাগুলো বলে কিভাবে শেষ করব আমি ভালো মনে করলে আগামী জুমাতে আবার ওমর আল ফারুক নিয়ে কথাবার্তা বলবো। আজকের মুসলিম উম্মাহ এ সমস্ত খলিফাকে জানা উচিত না? কি বলেন, জানা উচিত কিনা? এটা আমাদের জানা উচিত। আজকে এরা মুসলিম উম্মাহর রাষ্ট্রপ্রধান, তাদের এদের লাইফ, এদের জীবন কর্ম পড়া উচিত। পড়বার জন্যেই, জানবার জন্যেই এরা যে কত মহান রাষ্ট্রনায়ক ছিল এটা বুঝবার জন্য, জানবার জন্যেই প্রতি জুমাতে দ্বিতীয় খুতবাতে এদের নাম উচ্চারণ করতে হয়। দেখবেন আমি পড়ার সময় আমাদের নাম আসবে। এখানেও কেবল হারামাইন শরীফাইন থেকে নিয়ে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা থেকে নিয়ে পৃথিবীর যে লক্ষ লক্ষ মসজিদ আছে, কোন মসজিদে নয়, কোন খতিব কোন ইমাম নয়, প্রত্যেক খতিব প্রত্যেক ইমাম মসজিদুল হারাম, মসজিদুল নববী শরীফ, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সারা পৃথিবীর গ্রামে গঞ্জে এখানে সেখানে প্রত্যেকটি মসজিদে খতিব এবং ইমামরা দ্বিতীয় খুতবাতে এই 4 জন খলিফার নাম উচ্চারণ করেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু উচ্চারণ করলেই শেষ হবে না, এদের থেকে আমরা শিক্ষা নিতে হবে। এরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে জনগণের খেদমত করেছেন, কিভাবে খলিফা নির্ধারণ করেছেন, কিভাবে গণতন্ত্র কায়েম করেছেন, সব কিছু এরা এই চারজন খলিফা এরা মহিয়ান এবং গরিয়ান হয়ে আছে। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে এই জমাদিউস সানি মাসে যে দুজন মহান খলিফাকে ধারণ করে ওদের স্মৃতিচারণ নিয়ে এই জমাদিউস সানি মাস এসেছে, মুসলিম উম্মাহকে ওনাদের জীবন অনুসরণ করে চলার তৌফিক দান করুন। সবাই একসাথে বলি আমিন। আজকে এতটুকু রাখলাম। আল্লাহ পাক আমি আপনাদের সবাইকে বলবো যে এদের জীবনী আপনারা বাংলাতে আছে কিনবেন, কিনে লেখাপড়া করবেন, পড়েন, মজা লাগবে, ভালো লাগবে, সময় ভালো কাটবে। এটা সেটা হ্যান ত্যান দেখে শুনে সময় নষ্ট করাচ্ছে। এদের 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 জীবন কর্ম নিয়ে স্টাডি করেন, অল্প অল্প করে পড়েন, দেখবেন আপনার ভিতরের জগৎটা আলোকিত হয়ে যাবে। নিজেই দেখেন, আপনি নিজেই পরীক্ষা করেন। বাজারে গিয়ে চারজন খলিফার জীবনী গ্রন্থ কিনে আনবেন, চারজন খলিফার জীবনী গ্রন্থ আপনি একটা বছর পড়েন, একদিনে শেষ করার দরকার নাই। এটা যদি করেন তাহলে আমার আজকের বক্তব্যটাও ফলপ্রসূ হবে। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।